আকাশবাণী শ্রবণে শ্রীবৎস রাজার খেদোক্তি। শুনিয়া আকাশবাণী শনির ভারতী, ডাকিয়া বলিল রাজা চিন্তা দেবী প্রতি। যতেক কহিল শনি প্রত্যক্ষ হইল, রাজ্য নাশ বনবাস সর্বনাশ কইল। বিবাদ করিয়া যদি দহে না আসিবে, তবে কেন চিন্তা দেবী এমত হইবে। আমার কুদিন হলো বিধির ঘটনা, নইলে কেন দ্বন্দ্ব করি আসিবে দুজনা। ভাবিয়া চিন্তিয়া দেবী কি হইবে আর, নিজ কর্মার্জিত পাপ হয় ভঞ্জিবার। কারণ করণ কর্তা দেব গদাধর, আমার একান্ত ভার তাহার উপর। ধর্মে বিচলিত মন নহে তো আমার, নিজ কর্মে দুঃখ পাই কি দোষ তাহার। চিন্তাযুক্ত হয়ে রাজা বঞ্চেন কানন, ফলমূল আহারেতে করেন যাপন। ধর্ম চিন্তা করে রাজা স্বরে বিধাতায়, এই রূপে পঞ্চবর্ষ নানা দুঃখ পায়। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। শ্রীবৎস রাজার কাঠুরিয়া আলয়ে স্থিতি। শোনো শোনো ধর্মরাজ অপূর্ব কথন, কাননে পঞ্চেন চিন্তা শ্রীবৎস রাজন। পূর্ব মত ফলমূল নামিলে তথায়, কানন ত্যাজিয়া রাজা নগরেতে যায়। নগর উত্তর ভাগে ধনীর বসতি, তথায় বসতি মোর না হয় সঙ্গতি। দুঃখী হয়ে ধন্যাঢ্যের নিকটে না যাবে, দরিদ্র দেখিয়া মোরে অবজ্ঞা করিবে। দুঃখীর সমাজে থাকি কাটাইব কাল, কাছে লোকে ঘৃণা করে এবারও জঞ্জাল। এত বলি দক্ষিণেতে প্রবেশিল রায়, শত শত ভয় তথা কাঠুরিয়া রয়। রাজা রানী তথাকারে হয় উপনীত, দেখিয়া সম্ভ্রমে তারা জিজ্ঞাসে তরিত। কহ তুমি কেবা হও, কোথায় বসতি, কি হেতু আসিলে দোহে কহ শীঘ্র গতি। শুনিয়া সবার বাক্য কহে নৃপবর, মোর সম দুঃখ নাহি পৃথিবী ভিতর। বহু দুঃখ পেয়ে আমি আইনু হেথায়, তোমরা করিলে কৃপা তবে দুঃখ যায়। আশ্বাস করিয়া তারা কইল অঙ্গীকার, করিব তোমার হিত প্রতিজ্ঞা সবার। মোরা কাঠুরিয়া জাতি কাষ্ঠ বেচে কিনি, নিত্য আনি নিত্য খাই দুঃখ নাহি জানি। সঙ্গে থাকি কাষ্ঠ বেচে প্রত্যহ আনিবে, এ কর্মে নিযুক্ত হলে দুঃখ না রহিবে। শুনি আনন্দিত হন শ্রীবৎস রাজন, ভালো ভালো এই কর্ম করিব এখন। হেন মতে কাঠুরিয়া ঘরে দুইজন, রহিল গোপনে রাজা নিরানন্দ মন। কাঠুরিয়াগণ ভাজ্যা যতেক আছিল, চিন্তার সৌজন্য হেরি সবে বশ হলো। নানা ধর্ম নানা কর্ম করান শ্রবণ, শুনিয়া সন্তুষ্ট হলো সবাকার মন। সবার সঙ্গে সখী ভাবে আছে রাজ রানী, শিষ্টালাপে থাকে সদা দিবস রজনী। প্রভাতে কাঠুরে গণ চলিল কাননে, রাজাকে ডাকিল সবে এসো যাই বনে। শুনিয়া চলেন রাজা সবার সংহতি, ঘোর বনে প্রবেশ করিল শীঘ্র গতি। কাঠুরিয়া গণ কাষ্ঠ ভাঙ্গিল অনেক, বড় বড় বোঝা সবে বাঁধিল যতে। ফল মূল পত্র পুষ্প নিল সর্বজন, আমি কি লইব চিত্তে চিন্তিল রাজন। নিন্দিত না হয় কর্ম ক্লেশ না সহিব, অথচ আপন কর্ম প্রকারে সাধিব। চিনিয়া লইল রাজা চন্দনের সার, কাঠুরিয়া সঙ্গে সঙ্গে চলিল বাজার। বাজারে ফেলিলা বোঝা কাঠুরিয়া কুল, গৃহলোক আসি সবে করে নিল মূল। কেহ পায় 4 পণ, কেহ 8 পণ, কেহ বা বেচিয়া কেনে খাদ্য প্রয়োজন। চন্দনের কাষ্ঠ লয়ে শ্রীবৎস রাজন, বেচিবারে যায় তবে বণিক সদন। দিব্য চন্দনের সার পেয়ে সদাগর, করিয়া উচিত মূল্য দিলেক সত্তর। টঙ্কা 2-4 রাজা বেচিয়া পাইল, অপূর্ব বিচিত্র দ্রব্য কিনিয়া লইল।
ঘৃত তৈল চালি ডালি লবণ সন্ধব মশলা মিষ্টান্ন দধি কিনিলেন সব। শাক সুপ তরকারি যতেক পাইল, ভালো মৎস্য মাংস রায় যত্ন করি নিল। কিনিয়া অশেষ দ্রব্য লয়ে নরপতি, গৃহেতে আনিয়া দিল যথা চিন্তা সতী। রানী প্রতি কহে রাজা বিনয় বচন, কাঠুরিয়া গণ বন্ধু কর নিমন্ত্রণ। শুনিয়া সন্তুষ্ট হইল চিন্তা মহারানী, বিচিত্র করিয়া পাক করিল তখনই। লক্ষ্মী অংশে জন্ম তার লক্ষ্মী স্বরূপিণী, চক্ষুর নিমেষে পাক কইল চিন্তা রানী। স্নান দান করি রাজা আসিয়া সত্তর, দেখিল সকল পাক হয়েছে সুন্দর। রানী বলে সবাকারে ডাকো গো রাজন, সকল রন্ধন হইল করাও ভোজন। এত শুনি নরপতি ডাকে সবাকারে, আনন্দিত হয়ে সবে এলো ভঞ্জিবারে। একত্র হইয়া সব কাঠুরিয়া গণ, ভোজনে বসিল সবে অতি হৃষ্ট মন। রানী আনেন অন্ন নিত করেন বন্টন, তৃপ্তিতে লাগিল সবে করিতে ভোজন। সুধা সম অন্ন পাক খায় সর্বজন, ধন্য ধন্য ধনী হলো কাঠুরে ভবন। শ্রদ্ধা পুরস্কারে সবে বিদায় করিয়া, পশ্চাতে ভঞ্জিল রাজা হৃষ্ট মন হইয়া। এই রূপে কতদিন বঞ্চিল তথায়, একদিন শুনো যুধিষ্ঠির মহাশয়, বাণিজ্য করিতে এক সদাগর যায়, চাপাইয়া তরি সাধু সেইখানে রয়। অকস্মাৎ তার ডিঙি চড়াতে লাগিল, হায় হায় করি কাণ্ডে কি হলো কি হলো। হেন কালে শুনো রাজা দৈবেরও ঘটন, গণক হইয়া শনি আইল তখন। হস্তে লাঠি কাখে পুঁথি গ্রহাচার্য হইয়া, সাধুর মঙ্গল কথা কহিল আসিয়া। শুনো মহাজন তুমি স্থির করো মন, তোমার তরণী বদ্ধ হইল যে কারণ। তব নারী নবগ্রহ করেন অর্জন, অবজ্ঞা করিয়া তুমি আইলে পাটন। সেই হেতু তব তরি হইল হেনরূপ, কহিনু যতেক কথা জানিবে স্বরূপ। মহাজন কহে কথা করিয়া প্রণতি, অমৃত অধিক শুনি আমার ভারতী। ব্রাহ্মণ বলেন শুনি আমার বচন, যে মতে তোমার তরি চলিবে এখন। এই গ্রামবাসী কাঠুরিয়া যতজন, নিমন্ত্রণ করিয়ানো তার ভার্যাগণ। সকলে আসিয়া তারা ধরিবেক তরি, তার মধ্যে পতিব্রতা আছে এক নারী। সেই আসি যেই ক্ষণে ছুঁইবে তরণী, কহিনু স্বরূপ কথা ভাসিবে তখনই। শুনি আনন্দিত হইল সেই মহাজন, এ কথা কহিয়া শুনি করিল গমন। শুনিয়া উপায় সাধু চিন্তা করে মনে, পাইনু পরম তত্ত্ব দৈবের ঘটনে। কিঙ্করের তবে সাধু কহিল সত্তরে, কাঠুরিয়া জাতি সতী আনহ সাদরে। শুনিয়া সাধুর আজ্ঞা কিঙ্কর চলিল, স্তব স্তুতি করি সবাকারে আমন্ত্রিল। সহজেতে হীন জাতি অতি অল্প জ্ঞান, পাইয়া সাধুর নাম আনন্দ বিধান। যতেক কাঠুরে ভার্যা নিমন্ত্রণ শুনি, হরষিত মনে সবে চলিল তখনই। যেখানে নদীর ঘাটে আটক তরণী, সেইখানে উত্তরিল যতেক রমণী। কমলা বিমলা গেল আর কলাবতী, কৌশল্যা রোহিণী চলে আর সরস্বতী। রেবতী কৈকেয়ী উমা রম্ভা তিলোত্তমা, হরিপ্রিয়া চিত্রাবতী রাধা সতী শ্যামা। যশোদা যমুনা জয়া বিমলা বিজয়া, আর ষষ্ঠী গয়া গঙ্গা কালিন্দী অভয়া। চপলা চঞ্চলা ধায় চণ্ডালী কেশরী, পদ্মাবতী অরুন্ধতী সাবিত্রী মঞ্জরী। একে একে তরি সবে পরশ করিল, জনে জনে মান নিয়া বিদায় হইল। কারো হাতে নাহি হলো সাধু প্রয়োজন, বুঝিল হইল মিথ্যা গণক বচন। কত নারী আইল না এলো কতজন, কিঙ্করে জিজ্ঞাসে সাধু সে সব কারণ। নাবিক কহিল সবে আসিয়াছে রায়,
এক নারী না আইলেও স্বামীর মানায়। শুনি সাধু মনে করিল সেই সাধ্যি তবে, তিনি এলে মোর তরি অবশ্য চলিবে। মহাভারতের আখ্যান সুধা রসের সার, তরিবারে ইহা বিনা কিছু নাহি আর।